তারা দীর্ঘ 15 বছর তারা হলো সদস্য থেকে বঞ্চিত ছিল। আমরা তাদেরকে ভোটারের সর্বোচ্চ অধিকার দিচ্ছি, ভোটার বানাইছি। এই কারণে তারা আমাদেরকে সর্বোচ্চভাবে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবে, তাদেরকে আমরা মূল্যায়ন করছি ভোটারের। আমরা মিরপুর দলিল লেখক সমবায় সমিতি দীর্ঘদিন যাবত আমরা একটা একটা এককভাবে একটা ঐক্যবদ্ধভাবে আমরা ঠিক আছে কানকি বসবাস করি। এরপরেও আমাদের কিছু কথা, সেটা হলো আমাদের দীর্ঘ সময় 15 বছর আমাদের যে পূর্ববর্তী যে সভাপতি সেক্রেটারি ছিল, তার একক ক্ষমতা বলে সে একটা ফেসিবাদ সরকারের নেতৃত্ব ছিল, সে একটা প্রার্থী ছিল, তার একক ক্ষমতা বলে ঠিক আছে কারণ কি আমাদের কোনো 15 বছর আমরা নতুন কোনো ভোটার নিতে পারি নাই। আমাদের তখন ভোটার সংখ্যা ছিল 93 জন। এই 93 জন আমাদের এখানে এমনও সদস্য আছে তারা 15 বছর সহকারী হিসাবে লাইসেন্স আছে, তাদেরকে সদস্য হিসাবে নেওয়া নেই। এরকম 100 দরখাস্ত ছিল, 100-র উপরে দরখাস্ত ছিল যে তারা সদস্য হবে। একটা সদস্য হওয়া মানে একটা দলিল লেখক তার ফ্যামিলির কাছে বা একটা সমাজের কাছে তার পরিচয় দিতে পারে যে আমি মিরপুর অফিসের একজন দলিল লেখক, আমার এই সদস্য নাম্বার এত। আরেকটা বিষয় হলো আমরা যখন বছরে হলো দুইটা পিকনিক করি, সেই পিকনিকে যখন আমরা তাদেরকে ইনভাইট করি, যদি সমিতির সদস্য মেম্বার না হয়, ওই ফ্যামিলিটা হলো তারা যাইতে একটু সংকোচ বোধ করে যে আমি তো মেম্বারই না। এরপরে হলো আমরা প্রতি 2টা ঈদে হলো আমরা একটা বোনাস দিয়ে থাকি, ওই বোনাস থেকে তারা হলো বঞ্চিত হয়। এবং গত 15 বছরে এই ফেসিস্ট সরকারের ঠিক আছে সহযোগিতা নিয়ে হলো তারা কি করছে, তাদের নিজস্ব লোক ঠিক আছে কারণ কি ভোটার করছে, নিজস্ব লোক বলতে গাড়ির ড্রাইভার পর্যন্ত ভোটার করছে। আর যারা অরিজিনাল দলিল লেখক তাদেরকে কোনো ভোটার করা হয় নাই। সহকারী 15 বছর যাবত ঠিক আছে কারণ কি দলিল লেখে তাদেরকে ভোটার করা হয়নি। আমরা নতুন ক্ষমতায় আসার পর আমরা 93 থেকে 100 নতুন 5টা ভোটার করছি, সবাইকে ভোটের অধিকার দিছি। 105টা ভোটার নতুন ভোটার করে আমরা 195 জন, এখন আমাদের ভোটার সংখ্যা হলো 195 জন। আমরা তাদেরকে সবাইকে ভোটের অধিকার করছি, তারা সমাজের কাছে পরিচিতি দিতে পারবে যে আমি মিরপুর দলিল লেখক একজন সদস্য। ইভেন কি তারা প্রতি 2টা ঈদে বোনাস পাবে, প্লাস হচ্ছে তারা আমাদের পিকনিকে তারা অ্যাটেন্ড করতে পারবে। তাদের যে একটা ভোটার না এই একটা সংকট ছিল, এই সংকটটা থাকবে না। দ্বিতীয় হলো আমাদেরকে ভোট দিবে, এই কারণে আমরা তাদের জন্য আমরা একটা পরিকল্পনা নিছি, সেটা হলো আমাদের যে সমিতির ছোট্ট একটা ফান্ড আছে, আর একটু হলো আমাদের নিজস্ব একটা ফান্ড তৈরি করে আমরা এই ভবনটা মিরপুর রেস্ট অফিসটা হচ্ছে আমাদের একটা ভাড়া নেওয়া। তো আমরা সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যে সমিতির একটা ফান্ড আছে আরও কিছু ফান্ড আমরা নিজস্বভাবে সংগ্রহ করে আমরা একটা সমিতির নামে একটা জমি ক্রয় করব। ওই জমি ক্রয় করে ওই জমিতে আমরা একটা বিল্ডিং নির্মাণ করে প্রত্যেককে আমরা একটা রুম বরাদ্দ দেব। তাহলে আমাদের যে একজন সদস্যর কারো হলো 15,000 টাকা ভাড়া, কারো 20,000 টাকা, কারো 10,000 টাকা, সবার দেখা যায় সমান ইনকাম থাকে না। তো আমরা সেই ক্ষেত্রে ভাড়া থেকে আমরা ভাড়া দিতে হবে, আমাদের নিজস্ব বিল্ডিং হলে আমাদের আর ভাড়া দিতে হবে না। এই কারণে হলেও আমাদের সমিতির সদস্যগণ আমাদেরকে ভোট দিবে, আর আমরা তাদের এই আশা ইনশাল্লাহ আমরা পূরণ করবো, আমরা যদি জয়যুক্ত হই। এই হলো আমাদের ভোটারদের কাছে প্রত্যাশা। আমাদের ভোটারদের কাছে মেসেজ হলো তারা দীর্ঘ 15 বছর তারা হলো সদস্য থেকে বঞ্চিত ছিল। আমরা তাদেরকে ভোটারের সর্বোচ্চ অধিকার দিচ্ছি, ভোটার বানাইছি। এই কারণে তারা আমাদেরকে সর্বোচ্চভাবে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবে, তাদেরকে আমরা মূল্যায়ন করছি ভোটারের। আমাদেরকে জয়যুক্ত করলে আমরা ইনশাল্লাহ তাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে তাদের যে চাহিদা পূরণগুলো, যেমন তারা অফিসে এবং দলিল করতে পারে, কোনো অফিসিয়াল কোনো কিছু ঝামেলা হইলে সেই ঝামেলাগুলো আমরা তাদেরকে তারা আমাদের সদস্য বা ভাই, ছোট ভাই হোক, তাদেরকে আমরা সশরীরে যে আমরা ফেস করে যাতে স্বাধীনভাবে দলিল করতে পারে, আর তাদের উপর যাতে কোনো জুলুম অত্যাচার না হয়,
দেখা যায় একটা সংগঠন না থাকলে, সংগঠনের নেতৃত্ব না থাকলে দেখা যায় এককভাবে দেখা যায় ওই দলিল লেখকটা সে ছোটখাটো বিষয় নিয়ে হ্যারাসমেন্ট হয়, হ্যাঁ, শক্তিহীন হয়ে পড়ে। বিভিন্ন বাহিরেরও কিছু দেখা যায় চাপ থাকে। তো এই জিনিসগুলো হলো আমরা এককভাবে সমিতির পক্ষ থেকে আমরা সেগুলো হলো ফেস করব। আমরা তাদেরকে সর্বোচ্চভাবে নিরাপত্তা দিব যাতে তারা স্বাধীনভাবে রেস্ট অফিসে বসে কাজ করতে পারে। আমি, আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি সম্পাদক পদে নির্বাচন করতেছি। আমার প্রতীক হলো হাতি মার্কা। আমার প্যানেলের নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ ওয়াজউদ্দিন, সহসভাপতি মোহাম্মদ আলম চাঁদ, আমি সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন। এই পদে আমরা নির্বাচন করতেছি। আশা করি 25 তারিখে আমাদের মিরপুর দলিল লেখক যারা সদস্য আছে আমাদেরকে সর্বোচ্চভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে।